প্রবাসীরা ইউটিউব থেকে কিভাবে টাকা আয় করবেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও নিয়ে আসার জন্য আমি প্রচুর পরিমাণ রিকোয়েস্ট পেয়েছি আপনাদের কাছ থেকে দীর্ঘদিন যাবত। তাই 2025 সালে এই পর্যায়ে এসে প্রবাসীরা আসলে যারা বাংলাদেশে থাকে না কিন্তু বাংলাদেশি ইউটিউব থেকে টাকা আয় করতে চায় তাদের জন্য বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে যে বিষয়গুলো জানতে চাচ্ছেন সেই বিষয়গুলো, আপনি যদি একজন প্রবাসী বাংলাদেশি হয়ে থাকেন তাহলে ইউটিউব থেকে ইনকাম করা সম্পর্কে আপনি সকল তথ্য জানতে পারবেন, যেখানে আমি শেয়ার করব ইউটিউব থেকে আপনি আসলে কিভাবে আয় করবেন অ্যাজ এ প্রবাসী, এবং সেই সাথে আয়ের মাধ্যমগুলো কি কি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আসলে কোথাকার দেওয়া উচিত, এবং অ্যাড্রেসটা আপনি কোথায় দিবেন যেহেতু আপনি প্রবাসে থাকেন, এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি সেটা কিভাবে ইনপুট দিবেন, আর আপনার চিঠি বা পিন ভেরিফাই করার ক্ষেত্রে সেটা কোথায় নেবেন, আর যদি আপনি বিদেশ থেকে বাংলাদেশে আবার ফেরত চলে আসেন তখন আপনার করণীয় কি, ইভেন আমাদের যে গুগল অ্যাডসেন্সে একটা টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হয়, সেই নাম্বারটা আপনি কি বাংলাদেশে দিবেন নাকি প্রবাসে আপনাকে সেটা তৈরি করে দিতে হবে, এই সকল তথ্য আমি এই ভিডিওতে আপনাদের সাথে A to Z শেয়ার করতে যাচ্ছি। সো পুরো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি আবারও বারবার রিকোয়েস্ট করে আপনাদেরকে এই ভিডিওতেও বলছি, 90% দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে। আপনি যদি তাদের মধ্য থেকে একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। তো ভিডিওটি আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। এক নম্বরে আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব মনিটাইজেশনের যে প্রক্রিয়া সেটা কিভাবে হয়, আর সেই সাথে দ্বিতীয়ত শেয়ার করব যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি প্রবাসী হিসেবে কোনটা অ্যাড করবেন, তারপর শেয়ার করব ইউটিউব থেকে মাধ্যমগুলো কি কি আপনি যদি প্রবাসী হয়ে থাকেন ইনকামের, আর তারপর শেয়ার করব যদি আপনি বাংলাদেশে ফেরত আসেন তখন আপনার আসলে করণীয় কি। তো প্রথম পার্টে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশনে 2025 সালে এসে আপনি দুটি মাধ্যমে কিন্তু মনিটাইজ করতে পারবেন। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড রেভিনিউ দিয়ে ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করে আয় করার জন্য। এক হচ্ছে লং ভিডিও দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যদি 365 দিনে বিগত আপনার চ্যানেলে অতিক্রম করে থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। অথবা আপনি চাইলে শর্টস দিয়েও গত 90 দিনের মধ্যে যদি আপনার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ আসে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আসলে ইনকাম করতে পারবেন শর্টস মনিটাইজেশনের মাধ্যমেও। আর শর্টস মনিটাইজেশন হোক বা লং মনিটাইজেশন, দুটি মাধ্যমে যে কোনো একটি মাধ্যম দিয়ে যদি আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করেন তাহলে আপনি দুটি থেকেই কিন্তু উপার্জন করতে পারবেন। তার মানে আপনি যদি শর্টস দিয়ে চ্যানেল মনিটাইজ করেন তাহলে আপনি লং থেকেও ইনকাম করতে পারবেন, শর্টস থেকেও ইনকাম করতে পারবেন। আবার যদি আপনি লং দিয়ে চ্যানেল মনিটাইজ করেন তাহলে আপনি লং থেকেও ইনকাম করতে পারবেন, আবার শর্টস থেকেও ইনকাম করতে পারবেন। খালি ইনকাম আর ইনকাম, তাই না? সো এবার চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি কোনটা দিবেন। আপনার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, কংগ্রেচুলেশনস টু ইউ, হ্যান্ডশেক, ঠিক আছে? তো এখন আপনার চ্যানেলে ব্যাংক অ্যাকাউন্ট কোনটা দিবেন? আপনি তো প্রবাসী, বাংলাদেশের না প্রবাসের। আপনি চাইলে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টও দিতে পারেন, আবার আপনি চাইলে প্রবাসের ব্যাংক অ্যাকাউন্টও দিতে পারেন। এখন প্রশ্ন চলে আসে যে ভাইয়া প্রবাসের ব্যাংক অ্যাকাউন্ট যদি আমি দেই তাহলে আমি যখন বাংলাদেশে ফেরত যাব তখন কি করব? সেই তথ্য কিন্তু ভিডিও শেষে আমি আপনাদেরকে দিব, টেনশনের কোনো কিছু নাই। তো প্রবাসে থাকলে আপনি যেই জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি প্রবাসের ব্যাংক অ্যাকাউন্টে নেন তাহলে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি চাইলে কিন্তু প্রবাসের ঠিকানায় দিতে পারেন। তবে সেখানে আপনাকে যদি পিন ভেরিফাইয়ের জন্য গুগল অ্যাডসেন্স থেকে যে চিঠিটা পাঠানো হয় সেই চিঠির অ্যাড্রেসটাও আপনার প্রবাসে দিতে হবে। আর আপনি যদি চান যে আপনি প্রবাসে থাকেন কিন্তু বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশের অ্যাড্রেস দিয়েই আপনার পিন ভেরিফাই করতে পারেন, এবং পরবর্তীতে আপনি দেশের বাইরে চলে গেলেও আপনার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে থাকবে, এতে কোনো প্রবলেম নেই। আর আপনি চাইলে এই সেম কাজটা আবার প্রবাসেও করতে পারেন। তার মানে প্রবাসের ঠিকানা দিয়ে পিন ভেরিফাই করবেন গুগল অ্যাডসেন্সে এবং প্রবাসেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। এবার চলে আসি যে ইউটিউব চ্যানেল থেকে আপনি যে প্রবাসী হিসেবে আয় করবেন আপনার আয়ের মাধ্যমগুলো কি কি হবে, তারপর বাংলাদেশে ফিরে আসলে কি করবেন সেটাও বলছি। আয়ের মাধ্যমের মধ্যে সর্বপ্রথম আপনার টার্গেট থাকতে হবে অ্যাড রেভিনিউ। এক্স্যাক্টলি, ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে অ্যাড রেভিনিউ আছে এটা আপনার প্রথম টার্গেট, যেখান থেকে আপনি লং ভিডিও এবং শর্টস ভিডিও থেকে উপার্জন করতে পারবেন। একটা ছোট্ট টিপস দিয়ে দিই, লং ভিডিও বেশি বানানোর চেষ্টা করবেন কারণ ইউটিউবের অ্যাড রেভিনিউ লং ভিডিওতে বেশি আসে। তো এবার চলে আসি পরবর্তীতে আপনি কিভাবে উপার্জন করবেন। লং ভিডিওর পাশাপাশি যেহেতু আপনি আসলে প্রবাসে থাকেন সেই কারণে লোকাল স্পন্সরশিপ পাওয়া আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। তাই আপনি যদি আন্তর্জাতিক মানের কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আপনাকে স্পন্সরশিপের জন্য রিচ করতে পারে, যেখান থেকে আপনি মোটা অঙ্কের টাকা মাসে মাসে আয় করতে পারবেন। তবে সেজন্য আপনার ওই রকম কন্টেন্ট তৈরি করতে হবে। পরবর্তীতে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে করতে পারবেন, এবং সেটা আপনি আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্ট, পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যদি পেপাল
থাকে পেপালের মধ্যে নিতে পারবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট যদি আপনি একজন ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনার একটা থাকা দরকার, কারণ বাংলাদেশে পেপাল নেই বা বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না। আর পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, যেটাতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে পেয়ে যাবেন $50 বোনাস আফটার রিসিভিং $1000 টু ইউর অ্যাকাউন্ট। এটা শুধুমাত্র আমার লিঙ্কে ক্লিক করে খুললেই পাবেন। আর পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার অবশ্যই দরকার, যেটা থাকলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে, আপনার স্পন্সরশিপ কোম্পানির কাছ থেকে আপনার পেমেন্ট আপনার ঘরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। আর ব্যাংক অ্যাকাউন্টে না আনলেও প্রবলেম নেই, পেওনিয়ারের কার্ড থাকলে আপনার কাছে বিশ্বের যে কোনো বুথ থেকে আপনি কিন্তু সেই টাকা উত্তোলন করতে পারবেন। সুতরাং ডেফিনেটলি আপনার একটি পেওনিয়ার অ্যাকাউন্ট দরকার। গো চেক ইট আউট আওয়ার লিঙ্ক, গেট $50 বোনাস অ্যান্ড ওপেন পেওনিয়ার অ্যাকাউন্ট। সো চলুন এবার আমরা চলে যাই যে আসলে আমাদের ইনকামটা অ্যাফিলিয়েট মার্কেটিং ছাড়া আর কোথায় করতে পারি। এবার করতে পারি আমরা ব্র্যান্ড ডিলসের মাধ্যমে। আপনি চাইলে কোনো কোম্পানির আসলে অ্যাম্বাসিডর হতে পারেন বা ব্র্যান্ড অ্যাম্বাসিডর হতে পারেন, সেখান থেকেও কিন্তু উপার্জন করতে পারেন। আর এছাড়াও আপনার যদি নিজস্ব কোনো যোগ্যতা থাকে, যেই এলিজিবিলিটি দিয়ে বা যেই রিকোয়ারমেন্ট দিয়ে আপনি একটা কোর্স তৈরি করতে পারেন। যেমন আপনি যদি ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন, ভিডিও এডিটিং এক্সপার্ট হয়ে থাকেন, রন্ধন শিল্পে এক্সপার্ট হয়ে থাকেন, এই জিনিসগুলো নিয়ে আপনি কিন্তু কোর্স তৈরি করতে পারেন। আর যে কোর্সগুলো তৈরি করার ফলে সেগুলো সেল করেও কিন্তু আপনি উপার্জন করতে পারবেন। সো এই এতগুলো মাধ্যম থেকে উপার্জন করার পর হঠাৎ করে আপনার বাংলাদেশে চলে আসতে হলো, এখন আপনি প্রবাসী হিসেবে কি করবেন? আপনার সেই প্রবাসের ব্যাংক অ্যাকাউন্ট তো আপনাকে ক্লোজ করে আসতে হবে। আর সেখানে ব্যাংকে টাকা গেলে আপনি বাংলাদেশে বসে উঠাতেও পারবেন না যদি সেটা ইন্টারন্যাশনাল না হয়ে থাকে, মানে সুইস ব্যাংক। ঠিক আছে, আছে নাকি টাকা? কমেন্ট করে জানান সুইস ব্যাংকে। তো এবার আপনার বাংলাদেশে আসার পর যেটা করণীয় সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট আপনি চেঞ্জ করে সেটা দিয়ে দিবেন। এক্স্যাক্টলি, আপনি চাইলে গুগল অ্যাডসেন্সের ব্যাংক ডিটেলস কিন্তু যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটাও তখন হয়তোবা পরিবর্তন করতে হতে পারে। তবে অ্যাড্রেস পরিবর্তন করলে বাংলাদেশে আপনাকে আবারও পিন ভেরিফাই করতে হবে, সেই জন্য আপনার নির্দিষ্ট ঠিকানার পোস্ট অফিসে আপনাকে আবারও সিঙ্গাপুর থেকে একটি গুগল অ্যাডসেন্সের পিন সমৃদ্ধ চিঠি পাঠানো হবে, যেই চিঠিটা থেকে আপনি কিন্তু সেই পিনটা বসালে আবার আপনার অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে এবং দেন আপনি গুগল অ্যাডসেন্সে কিন্তু বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের জন্য ট্রানজাকশন করতে পারবেন। এখন প্রশ্ন চলে আসে, অনেক কি করতে পারেন যে ভাইয়া মনে মনে ঘুরতেছে যে প্রতি বছর ডিসেম্বরে দেখি কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে আমেরিকান যে একটা ল আছে সেই ল এর অধীনে আমেরিকান একটা ট্যাক্স সার্টিফিকেট আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়, সেটার জন্য বাংলাদেশি টিন সার্টিফিকেট আমাদেরকে দিতে হয়। এই ক্ষেত্রে আমি যদি প্রবাসী হয়ে থাকি তাহলে আমার কি বাংলাদেশি টিন দিব নাকি প্রবাসে আমার কোনো টিন আইডেন্টিফিকেশন নাম্বার তুলে দিব? এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু আপনি বাংলাদেশি নাগরিক, যদি আপনি অন্য দেশের নাগরিক না হয়ে থাকেন, বাংলাদেশি নাগরিক হিসেবে আপনাদের বাংলাদেশের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের সার্টিফিকেটটাই সেখানে আপলোড করা দরকার, অথবা সেটার নাম্বার যেটা প্রয়োজন সেটা দেওয়া দরকার। এছাড়া অন্য কোনো কিছু আপনি করবেন না। সো এই পুরো বিষয়টা, যে আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন কিন্তু ইউটিউব থেকে উপার্জন করতে চান তাহলে আপনার আসলে করণীয় কি। যদি আমাদের এই ভিডিও থেকে আপনি এতটুকু হলেও তথ্য পেয়েছেন বলে মনে হয় তাহলে একটা শেয়ার বাটনে ক্লিক করে দিন, কেননা আপনার মতো এরকম অসংখ্য প্রবাসী তাহলে উপকৃত হবে এই ভিডিও থেকে। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।